আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৬ষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে চারুপাঠ। আজকে আমরা বাংলা বিষয়ের কবিতা অংশের থেকে মানুষ জাতি কবিতাটি নিয়ে আলোচনা করব। লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। মূল বইয়ের ৭১ থেকে ৭৫ নং পৃষ্ঠায় রয়েছে এই যে কবিতার অংশ আর হচ্ছে গদ্য অংশ। চলো আমরা কবিতাটি দেখে নিই। এই যে কবিতার নাম হচ্ছে মানুষ জাতি, লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। এটি হচ্ছে কবিতা। আমরা পাঠ পরিচিতি পড়ি। যে পাঠ পরিচিতি, দেখো পাঠের উদ্দেশ্য। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি সংবেদনশীলতা ও সমমর্যাদা মনোভাব সৃষ্টি করা, এটা ছিল পাঠের উদ্দেশ্য। আর পাঠ পরিচিতি দেখো, মানুষ জাতি কবিতার কবি সত্যেন্দ্রনাথ দত্তের অব্র আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তোমাদের পরীক্ষা আসে মানুষ জাতি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তখন বলতে হবে অব্র আবির। মূল কবিতার নাম হচ্ছে জাতির ফাতি। দেখো, মূল কবিতার নাম হচ্ছে কি জাতির ফাতি। এরপর দেখো দেশে দেশে, এখানে দেখো দেশে দেশে ধর্মে ও বর্ণের পার্থক্য সৃষ্টি করে মানুষে মানুষে যে ভেদাভেদ সৃষ্টি করা হয়েছে, কবি মানুষকে তার চেয়ে উপরে আসন দিয়েছেন। আমাদের এই পৃথিবী জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষেরই বাসভূমি। এই ধরনের স্নেহ ছায়ায় এবং একই সূর্য ও চাঁদের আলোতে লালিত ও প্রতিপালিত হচ্ছে সব মানুষ। শীতলতা ও উষ্ণতা, ক্ষুধা ও তৃষ্ণার অনুভূতি সব মানুষেরই সমান। বাইরের চেহারায় মানুষের মধ্যে সাদা কালোর ব্যবধান থাকলেও সব মানুষের ভেতরের রং এক ও অভিন্ন। সবার শরীরে প্রবাহিত হচ্ছে একই লাল রং। মানুষ আজ জাতিভেদ, গোত্রভেদ, বর্ণভেদ ও বংশকৌলিন্য ইত্যাদি কৃত্রিম পরিচয়ে নিজেদের পরিচয়কে সংকীর্ণ ও গণ্ডিবদ্ধ করেছে। কিন্তু গোটা দুনিয়ার সঙ্গে মানুষের যে জন্ম সম্পর্ক, সেই বিচারে মানুষের আসল পরিচয় হচ্ছে সে মানুষ, এবং তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবার কথা নয়। সারা পৃথিবীতে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র পরিচয়ের ঊর্ধ্বে যে সমগ্র মানব সমাজ, কবি এই কবিতায় মানুষের এই পরিচয়কেই তুলে ধরেছেন। পৃথিবীর সব মানুষকে নিয়েই গড়ে উঠেছে মানুষ। এই ছিল কবির অর্থাৎ কবিতাটির মূল পাঠ। এবার আসো আমরা কবিতাটি পড়ে নিই। জগৎ জুড়িয়া এক জাতি আছে, এই জাতির নাম মানুষ জাতি। এক পৃথিবীর স্তনে লালিত, একই রবি শশী মোদের সাথী। এরপরে দেখো, শীতাতপ, ক্ষুধা, তৃষ্ণার জ্বালা সবাই আমরা সমান বুঝি, কচি কাঁচাগুলি ডাঁটো করে তুলি, বাঁচিবার তরে সমান বুঝি। এরপরে দেখো, দোসর খুঁজি ও বাসর বাঁধি গো, জলে ডুবি বাঁচি ফাইলে টাঙ্গা, কালো আর ধলো ভাইরে, কেবল ভিতরে সবারই সমান রাঙ্গা। বাহিরের ছোপ আচারে লোভ, ভিতরের রং ফলকে ফোটে, বামন শূদ্র বৃহৎ ক্ষুদ্র কৃত্রিম ভেদ ধুলায় লোটে, বংশে বংশে নাহিক তফাৎ, বনেদি কে আর গড় বনেদি, দুনিয়ার সাথে গাধা বনিয়াদ, দুনিয়া সবারই জনম ব্যাধি। এই ছিল তোমাদের কবিতা। আবার আসা শব্দার্থ দেখি একটু। এই যে এক পৃথিবীর স্তনে লালিত অর্থ কি, ব্যাখ্যাটা দেখো। এই যে রবি শস্য অর্থ কি, শীতাতপ অর্থ কি, এই যে শব্দ অর্থ এখানে আছে দেখো। এরপরে টাটো, হ্যাঁ এই যে ধুলো। এরপরে দেখো এখানে আরো আছে, এই যে দেখো আরো আছে। এরপর হচ্ছে পাঠ উদ্দেশ্যে আমরা পড়েছি, পাঠ পরিচিতি পড়েছি। এখন আসে আমরা কবি পরিচিতি পড়ে নিই। এই যে কবি পরিচিতি, কবি পরিচিতি দেখো।
সত্যেন্দ্রনাথ দত্ত 1882 খ্রিস্টাব্দে কলকাতার কাছাকাছি নিমতলা গ্রামে জন্মগ্রহণ করেন। এই যে মৃত্যুবরণ করেন 1922 দেখো 1922 খ্রিস্টাব্দে মাত্র 40 বছর বয়সে তার মৃত্যু ঘটে। এরপর আরো তার গ্রন্থগুলি এখানে আছে, দেখে নাও, এটা তোমরা একটু পড়ে নাও। এবার আসো নিচে কর্ম অনুশীলন আছে, সৃজনশীল অর্থাৎ এখানে বহু নির্বাচনী আছে, সৃজনশীল প্রশ্ন আছে। এই যে সৃজনশীল প্রশ্ন, এই যে ক খ গ ঘ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।